নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ও ফাহাদের এক্স গার্লফ্রেন্ড। ফাহাদ ওকে না বিয়ে করে আমাকে বিয়ে করছে দেখে ওর উপর রিভেঞ্জ নেওয়ার জন্য আপনার ছোট ছেলে সামিরকে বিয়ে করছে। ফাহাদকেও সুখী থাকতে দিবে না, বুঝছেন? তুমি না ইম্পসিবল। হ্যাঁ সেটাই, তোমরাই পসিবল, তোমরা সবাই পসিবল, আমি ইম্পসিবল খালি। ওকে ফাইন। আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাব। আমার চেহারা আর দেখতে হবে না, আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। তাহলে এবার কি হতে চলেছে, এটা আমাদের গল্প নাটকের 30 নম্বর এপিসোডে। আর এই 30 নম্বর এপিসোডটি কবে ইউটিউবে আপলোড হবে এবং 30 নম্বর পর্বে সামির এবং সায়রার মধ্যে কিন্তু নতুন আরেকটি রকমের ঝামেলা দেখতে পাবো এবং ফাহাদ এবং ফাহাদের ওয়াইফের একটা ডিভোর্সের কাহিনী থাকলেও থাকতে পারে। এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলাপ করব। তাই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ একটি লাইক এবং সাবস্ক্রাইবই একটি ইউটিউবারকে ভিডিও বানাতে মোটিভেট করে। প্রথমে আমরা কথা বলি ফাহাদকে নিয়ে। ফাহাদ কিন্তু বর্তমানে এই নাটকের মধ্যে মূল চরিত্রের মধ্যে আছে, কারণ ফাহাদ কিন্তু একটা বেকার ছেলে হলেও কিন্তু তার পরিবারের দায়িত্ব সব তার কাঁধে। কারণ ফাহাদ সরি সামির কিন্তু বেকার ছেলে হলেও তার পরিবারের দায়িত্ব কিন্তু কাঁধেই। আর এই সামিরের কিন্তু পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো সামির কিন্তু আস্তে আস্তে অনেক বড় একটা বিজনেসম্যান হবে। আবার অন্যদিকে কিন্তু দেখতে পাবো ফাহাদ আস্তে আস্তে তার যে নিজের একটা পজিশন আছে সেই পজিশনটাই থেকেই হারাতে বসেছে। কারণ ফাহাদের পরিকল্পনা এবং ফাহাদের সব কিছুই মিথ্যে, কারণ ফাহাদ কোথায় মিথ্যে কথা বলে। আবার অন্যদিকে সামির ছেলেটা বেকার হলে কিন্তু সে কোনো মিথ্যা কথা বলে না, সে সব সত্যি কথা বলে। তাই গাইজ তোমাদের বলছি এই নাটকগুলা কোনো বাস্তবের সাথে কোনো মিল নেই। আর ফাহাদ এবং সামির আমরা দেখেছিলাম 28 নম্বর পর্বে কিন্তু তারা মিলে গেছে, কিন্তু এখন আবার দেখতে পেয়েছি নতুন আরেকটা কাহিনীর মাধ্যমে তারা দেখতে পেয়েছে কি হয়েছে। আর এই নাটকের মধ্যে তোমার কার চরিত্র সবচেয়ে ভালো লাগে বেশি তুমি কমেন্টে প্লিজ অবশ্যই জানাবে, কারণ তোমরা না জানালে কিন্তু আমাদের ভিডিও বানাতে ভালো লাগে না। তাই বলছি হে বন্ধুরা, তোমরা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলা করবা। বন্ধুরা নাটকটা কিন্তু অতি তাড়াতাড়ি ইউটিউবে রিলিজ হবে, কারণ ইউটিউবে রিলিজ না দিয়ে তারা কোথায় যাবে, সেই জন্য বলছি গাইস। তাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। আর আমার একটা ভিডিও কিন্তু প্রায় র্যাঙ্ক করে ফেলেছে, তা তোমরা অনেকেই দেখেছো আবার অনেকেও দেখোনি, অনেক ভিউজ চলে আসছে। নাটকগুলা চালালে মোটামুটি বর্তমানে বাংলাদেশে ভালোই ভিউজ আসছে, তা আমরা প্রায় দেখেছি। আর বাংলাদেশের মধ্যে টপ নাটকগুলোর মধ্যে কিন্তু এই নাটকগুলোর লিস্টের মধ্যে আছে। তাছাড়া কিন্তু সেরকম আর তোমরা নাটকগুলা দেখতে পাবা না, অন্য টাইপের নাটকগুলা। আর এই নাটক বর্তমানে বাংলাদেশের মধ্যে হেভি ওয়েট একটা নাটক, কারণ আমরা দেখেছিলাম যে নাটকের লিস্টের মধ্যে রয়েছিল পিচ্চি বউ, এটা গরিবের সংসার যে একটা ভাইরাল হয়েছিল, ওটার মধ্যে এখন পর্যন্ত 5 দিতে পারেনি। কারণ গরিবের সংসারের বউ, গরিবের বউ নাটকটা দুর্দান্ত হয়েছিল। গরিবের নাটকের মধ্যে কেউ এখন পর্যন্ত দেখে খারাপ বলতে পারবে না এই গরিবের বউ নাটকটা। আর এই গরিবের বউ নাটকের পরে কিন্তু ইগল টিভি তাদের চ্যানেলের আগের একটা অবস্থানে ফিরে এসেছে। তারা কিন্তু ইগল টিভির চ্যানেলটা কিন্তু তার আগের অবস্থানে ফেরার মধ্যে অন্যতম একটি মুখ হচ্ছে এটা গরিবের বউ নাটক। আর আমি এখন আবার বলছি ফাহাদ সামির সায়রা এদেরকে নিয়ে। ফাহাদ এবং সামির কিন্তু বর্তমানে তারা দুই ভাই হলে তাদের মধ্যে সেরকম একটা মিল নেই। আর ফাহাদ তার ছোট ভাইকে ও সামিরকে অনেক বোঝাচ্ছে যে তুমি আমার সাথে জব করো, আমি তোমাকে ভালো জব দেবো, কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। আমি কেন রাজি হচ্ছে না সেটা বুঝতে পারছি না। আর ফাহাদের কিন্তু রাজি হওয়াটা উচিত, কারণ তার বড় ভাই একটা জব অফার করছে, তাকে এত কষ্ট করে জবটা এনে দিয়েছে, তাও সে জব আবার সামির এবং ফাহাদ কিন্তু বর্তমানে বেস্ট একটা কোয়ালিটির নায়ক এবং নায়িকার মধ্যে পড়ে। আর তোমাদের একটা নিউজ দিতে চাই যে তোমরাও বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে টপ নাটকের লিস্টে চলে গেছে এটা আমাদের এই গল্প নাটক। তাই তোমাদের বলছি গাইস, বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর শুভ, ফাহাদ, সামির, সায়রা এদেরকে নিয়ে কিন্তু মূলত নাটকটা তৈরি হয়েছে। আমি তোমাদের বেশ কিছু একটা গল্প শোনাচ্ছি, খারাও। এই নাটকের নামে কিন্তু সারাফাত অতীত একটি ধামাকা হিট। আমাদের গল্প নাটকটি আমরা আমাদের দেশে থেকেই দেখতে পাবো। আর সিজন মানুষ কতটা বিপদে ফেলতে পারে আর এর বাস্তব প্রমাণ। মেহেরিনকে ঠেকায়টা টাকা ও লোভে সবাইকে বিয়ে করেছে বিশাল একটি ভুল মশাল ফাহাদকে দিয়ে, যেটাতে হচ্ছে ফাহাদ এবং তার পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এখন না পরবর্তীতে ছায়াঝড় থেকে ভালো থাকবে না। এরপরে যে সবাইকে বাদ দিয়ে সে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা হয়তো 28 নাম্বার পর্বে শেষের দিকে আমরা দেখতে পাবো যে সামির এবং মেহেরিন অপমান হতে হতে এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল। তাই কি সামির এবং মেহেরিন কোনোদিন তাদের বাসায় ফিরবে না? ভালো মানে এটা আমাদের গল্প নাটক প্রিয় বন্ধুরা হয়তো অতি শীঘ্রই দেখতে পাবো পরবর্তী এপিসোডগুলোতে। এবং মেহেরিনকে খুব সুখে তারা দিন কাটাবে। আর এগুলো দেখে ফাহাদ না পারবে থাকতে, সবাইকে নিয়ে খুব সুখে থাকতে। ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা। আর আগের ভিডিওতে আমাকে জানিয়েছিলেন ফাহাদ এবং সায়রার সাথে সামির এবং তার ঝামেলা এবং সামির এবং বাসা থেকে চলে যাবে এবং সেটাই প্রতিফলন ঘটেছিল। এত ধামাকা হিট টুপারিস্ট ভরপুর এই নাটক নামক 28 নম্বর এপিসোডের লাস্টের দিকে দেখানো হয়েছিল যে কোনো একটি বড় ঝামেলার সাথে সামির মেহেরিনকে বাসা থেকে এসে যাচ্ছে। সবাইকে বলে দিচ্ছিল যে আমাকে আর আপনারা খুঁজবেন না, আমাকে আপনারা সবাই যাবেন। হে ভালোবাসার নান ও প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী এপিসোডগুলোতে খুব শীঘ্রই দেখতে পারবেন সামির ফাহাদকে দেখে খুব কিছু একটা করে ফেলবে। আর ওইদিকে ফাহাদ সায়রার সাথে কোনো এক থাকতে পারবে না, সুখী হতে পারবে না। খুব শীঘ্রই ফাহাদ এবং সায়রার মধ্যে একটি ভুল বোঝাবুঝি এবং ঘটনা চলে এসেছে। ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা খুব শীঘ্রই ঠিক একদম উত্তরই দেখতে পারবে এবং জনপ্রিয় ভালোবাসার নাটক আমাদের গল্প নাটকটি পরবর্তী এপিসোডগুলোতে আর খুব শীঘ্রই পরবর্তী এপিসোডগুলোতে থাকলে অবশ্যই বলে বুঝে যাবেন আমাদের এই কথার সাথে দ্রুত মিলে যাচ্ছে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনাদের মতো ধামাকা হিট টুপারিস্ট এই গল্পে নাটকটি 28তম এপিসোড পর্যন্ত অলরেডি দেখেছেন। আর যারা এখন এত ধামাকা টুরিস্ট পরে এটা আমাদের গল্প 28তম এপিসোড এখন পর্যন্ত দেখেনি, তারা সিনেমাওয়ালা টিভি চ্যানেল সার্চ করে দ্রুত 28 নম্বর এপিসোড দেখে নিতে পারে। আর যারা জনপ্রিয় ভালোবাসা নাটক এটা আমাদের গল্প নামক 28 নম্বর এপিসোড তো অলরেডি দেখে নিয়েছেন, তারা কমেন্ট আমাদের জানিয়ে দেবেন এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগছে। তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা সবথেকে খুশির খবর হলো তো ধামাকা টুইস্ট পরপর এবং আমাদের নাটক 28 নম্বর এপিসোড পর্যন্ত না তাহলে তা বেশি ইন্টারেস্টিং ধামাকা ও সুইট তো চলেছে আমাদের গল্প নাটকটি পরবর্তী এপিসোডগুলোতে প্রিয় বন্ধুরা। তার থেকে বেশি সুখবর হলো যে আমরা সিনেমা হল টিভি চ্যানেলের সাথে কথা বলতে পেরে জানি সেটা পুরোপুরি মিথ্যা কথা যে ধামাকা হিট টুপারিস্ট পরপর এবং আমাদের গল্প নাটকটি এই ধারার সাথে বলছে। তাই মানে তোমাদের কিছু কাজের কথা বলতে চাই। এই মিনিট ফুরাচ্ছে না, মিনিট কেন ফুরাচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না, কেন মিনিট ফুরাচ্ছে না।
আর যে তোমাদের বেশ কিছু অধ্যায় এবং বেশ কিছু সিজন এর কথা বলবো, তা তোমরা টাঙ্গাইল পাস আসনে করুটিয়ার সন্তান জনাব আহসান হাবিব মাকসুদ এর ভাইয়ের পক্ষে ভোট দিবে, কারণ তোমরা অনেকেই জেনেছ এবং অনেকেই জানোনি। 30 নম্বর পর্বে তোমরা বেশ ইন্টারেস্টিং কাহিনীগুলাই দেখতে পাবে, কারণ 30 নম্বর পর্বে খুব সুপার টুপার হিট জনপ্রিয় নাটক মানে সিরিজগুলাই তারা রিলিজ করবে। আর এই নাটকটি তোমরা কত নম্বর এপিসোড পর্যন্ত দেখতে চাও এটা প্লিজ কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে এমনিতেই অনেক ভালো লাগে, বুঝতে পারছো কি? তোমাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে এমনিই ভালো লাগে। আর তোমরা এবারকার নির্বাচনে কাকে ভোট দিবে এটা জানাবে আমাদেরকে। আমি তো মূলত দেখি কাকে ভোট দেওয়া যায়। আর তোমাদের আরো কিছু কথা বলি যে বাংলাদেশের মধ্যে টপ নাটকগুলো কিন্তু তারাই বর্তমানে সিনেমাটিক ইউটিউব চ্যানেলই বানাচ্ছে। আর নাটকের মধ্যে কিন্তু সেরা তাদেরটাই, তাদের নাটক ছাড়া কিন্তু সেরকম সেরা হিট নাটক খুব একটা আমরা কিন্তু প্রায় 28 নাম্বার এপিসোডের মধ্যে দেখেছি সামির ফাহাদ মানে এদের মধ্যে বিভিন্ন ধরনের একটা গ্যাঞ্জাম টাইপের একটা আছে, বুঝতে পেরেছো? এদের মধ্যে একটা বিশাল একটা গ্যাঞ্জাম টাইপের কিছু দেখতে পাবো হয়তো আমরা এত নাম্বার এপিসোডে। গ্যাঞ্জাম এই নাটকগুলো মানে কি বলবো, খালি শুধু গ্যাঞ্জাম দিয়ে বানায়, একটু রোমান্টিক এর কোনো ছোঁয়াই তো নেই নাটকের মধ্যে, রোমান্টিকের কোনো ভাব নেই, কিছু নেই, শুধু শুধু নাটকগুলা খালি গ্যাঞ্জাম দিয়ে বোঝাই করে রাখছে। ও কি হলো রে গাইস, কি সুন্দর একটা নাটকের রিভিউ ছিল। যেমন তোমার সামিরকে বলি না, সামিরের ফুবা আসছে, কিন্তু সামিরের কিন্তু ফুবা আসছে, ফুবা আসলেও কিন্তু সামিরের যে আব্বা সে কিন্তু তার ফুপাকে মেনে নিচ্ছে না, কারণ তার ফুপুকে ছেড়ে চলে গিয়েছিল সামিরের ফুপা, সেই জন্যই আর মানে তাকে মেনে নিচ্ছে না। সেই জন্যই তোমাদের বলছি তোমরা কেউ এরকম কাজ ভুলেও করবে না। এই হইল না রে গাইস, হইল না। নাটক মাটক ফাটক হিঙ্গা আর ভালো লাগছে না, কারণ নাটক মাটকে শুধু নাটকে চলছে আর কিচ্ছু চলছে না। নাটক আগের মতো অবস্থানে নেই রে গাইস। সামিরের কিন্তু চরিত্রগুলা কিন্তু সংলাপগুলো কিন্তু আরো ভালো করতে পারতো, সামিরের চরিত্র সংলাপ আরো কিন্তু ভালো করা যেত, কিন্তু তারা এটা করেনি। তারা না করে তারা অন্য অন্য কাহিনীতে মনোযোগ দিচ্ছে। এটা কি তাদের ঠিক হয়েছে? আপনারাই বলুন তো। মানে এত করা ঠিক নয়। একটা নাটক মানে তোমরা বানাবা ঠিক আছে, কিন্তু এত করা ঠিক নয় যে নাটক এর লেন্থগুলো কম। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে নাটকের লেন্থ কম। নাটকের লেন্থ কম থাকলে নাটক ভালো লাগে দেখে। হ্যাঁ তোমরাই বলো, নাটক দেখে ভালো লাগে? হ্যাঁ তোমাদের কোনো একটা জিনিস 1-1.5 ঘন্টা থাকবো, দিকে একটা মজা পাবো না রে ভাই। হ্যাঁ এত ছোটো জিনিস দেখতে ভালো লাগে। নাটকে যখনই দেখবা মেন গেছে তখনই দেখবো নাটকটা শেষ হয়ে গেছে, বুঝতে পারছো কি? নাটকটা যখনই দেখবে মেন তখন নাটকটা দেখবা শেষ। আর এই নাটকটা বেশ বড় অবশ্যই তারা আনবে, তো তোমাদের কমেন্টের এবং লাইক সাবস্ক্রাইবের উপর ভিত্তি করেই তারা কিন্তু এই নাটকটা আনতে পারে, এটা আমার যতদূর যা মনে হয়। তাছাড়া কিন্তু কোনো উপায় নেই, তাছাড়া নাটকটি বড় দেখার কোনো আর উপায় নেই। আর তোমরা এখন পর্যন্ত কে ভিডিওতে লাইক দেওনি, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। লাইক না দিলে কিন্তু নাটকগুলো আসবে না, অবশ্যই লাইক দিতে হবে। লাইক না দিলে নাটক গোল, লাইক না দিলে গোল হবে না। তোমাদের একটা গান শোনাই, কেন বলো তুমি আমারে হলে না,
ডি ব্রুইনে থেকে মেসি, মেসি থেকে ডি ব্রুইনে, ডি ব্রুইনে থেকে মেসি, ডি ব্রুইনে থেকে মেসি। এই যে এই জল স্ক্রিনে ধরে দিচ্ছি। শুভ, শুভ দিকে সাইরা, সাইরা দিকে ও সাইরা, 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 এই সাইরা, সাইরা শর্ট, সাইরা শর্ট, এই গোল হলো না। এই যে এই সাইরার শর্টের মাধ্যমে দিকেই ফাউল হয়ে গেল। আর নাটকের মধ্যে চরিত্র করেছে সাইরা, শুভ, ফাহাদ এবং সামিরের ওয়াইফ। এবং ফাহাদ, সামিরের মা কিন্তু বর্তমানে ভালো হয়ে গেছে, কিন্তু সামিরের মা কিন্তু বর্তমানে মেহেরিনকেও মানে দেখছে, মেহেরিন মেয়েটা অনেক ভালো, তো সেই জন্য দেখছি মেহেরিনকে অনেক ভালোবাসছে, বুঝতে পারছো? মানে যোগ্য মানুষকে এবার চিনতে পেরেছে তারা। আর দেখুন তোমরা 30 নম্বর পর্বের মধ্যে দেখতে পাবে যে সায়রাকে তারা খুব একটা আগের মতো করছে না, কারণ সায়রা বড় লোকের মেয়ে, তো সেই জন্য মানে হয়ে যাচ্ছে, বড় লোকের মেয়ে থাকায় তাকে একটু মানে বেশি দেয়। মানে আমাদের সমাজে বর্তমানে যা হয়, বড় লোক মানুষ দেখলে মানুষের যেগুলো লেলে করে, এটাই হলো মেন কথা। আর তোমরা নাটকগুলা বর্তমানে বেশি স্কিপ করতেছো, নাটক শেষ পর্যন্ত দেখবা, শেষ পর্যন্ত না দেখলে নাটকের কোনো মজাই থাকে না, বুঝতে পারছো? নাটকগুলা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমাদের গ্রামের নামটা কি? হ্যাঁ, তোমাদের আমি বলে দিলাম, তোমরা শুনে রেখো। নাটকও যেমন এই যে তোমাদের যেমন মেহেরিন কিন্তু এই নাটকে বেশি দিন এন্ট্রি করতে পারবে না। আর এই নাটকটা কিন্তু পাকিস্তানি একটা ড্রামা থেকে অনুপ্রেরিত হয়ে বানানো হয়েছে, বুঝতে পেরেছো? মানে ধরতে গেলে নাটকটি দর্শক মিলে ছাড়া পেলে নাটকটি সম্পূর্ণ কপি রাজ, মানে নাটকটি কপি, সম্পূর্ণ নাটক কপি করা এবং পাকিস্তানি ড্রামা থেকে সম্পূর্ণ নাটক কপি। মানে বাংলাদেশের নাটক বর্তমানে সব পাকিস্তান আর ইন্ডিয়া থেকে কপি করা হয়। আর এই কপি করা নাটক গুলা থেকেই তোমার মানে ইনকাম ভালো আসে, কারণ কপির নাটকগুলো থেকে ওদের স্ক্রিপ্টটা সাজাতে হয় না। আর স্ক্রিপ্ট না সাজাতে পারলে ভিডিও ভাইরাল হওয়ার বেশ কিছু রিজন আছে, আছে মানে বিভিন্ন টাইপের কিছু। ওদের আমি এত কিছু মানে ব্যাখ্যা দিয়ে বলার মতো ভাষা আমার কাছে নেই। এই যে রে, এই বলটাও সেলাই করতে পারলি না ভাই, তোর 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 মানে এই আর আর মনে করো ওই 30 নম্বর এপিসোডটি কিন্তু তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে ইউটিউবে পেয়ে যাবা। তাই বলছি তোমরা গাইস যা যা ফর্ম ফিল আপ গুলো দিয়েছিলাম তোমরা বেশি বেশি কমপ্লিট করার চেষ্টা করো, কারণ তোমরা কমপ্লিট করলেই তো আমাদের জন্য ভালো, আমাদের জন্য মানে বেটার হয়। তোমরা কমপ্লিট না করতে পারলে কিন্তু আমাদের কাজ এবং কোনো কিছুতেই ভালো লাগে না, বুঝতে পেরেছ? অবশ্যই কাজগুলো কমপ্লিট করবে। আর তোমাদের নাটকের মধ্যে বেশ কিছু কারণ এবং রিজন আছে, ওর রিজন না থাকলে কিন্তু নাটক কোনোভাবেই পসিবল না। আর এই নাটকের মধ্যে কিন্তু বেশ তোমার একটা বিষয় যা আছে না, ওই বিষয়টা আছে, এটা আমার দেখে খুবই ভালো লাগলো, বুঝতে পারছো? নাটকটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ নাটকের মধ্যে একটা বেশ কিছু একটা রিজন আছে। এই 3 নম্বরে গিয়ে দেবে রাউন্ড 3-তে, রাউন্ড 2টা খেলে নয়, রাউন্ড 2 থেকে বিবি ম্যাচ। নাটকটা দেখে বিবি ম্যাচ দেখে নাটকটা স্টার্ট করি। কোনো প্লেয়ার দিছে রে ভাই, কোনো প্লেয়ার দিছে নাটকের মধ্যে, কোনো প্লেয়ার দিছে দেখি নাটক দেখবার আইলাম, প্লেয়ার একবারে
অটো পিক প্লেয়ার বাই স্ট্যাটাস বাই অটো এপিক প্লেয়ার্স। ঠিক আছে, এবার ঠিক আছে, স্টার্ট দেওয়া যাক। স্টার্টটা দেই, নাটকটা স্টার্ট দিই, দেখা শুরু করি, দেখি কীরকম নাটকের লেভেলটা দেখবো এবার আমি, বুঝতে পারছো? নাটকের লেভেলটা দেখবো, সামির সায়রার এদের অভিনয় দেখবো। দেখি সামির সায়রার অভিনয়টা স্টার্ট করা যাক, দেখি কেমনি কি হয়, বুঝতে পারছো? দেখি কেমনি কি হয়। নাটক তো স্টার্ট করে দিলাম, স্টার্ট হওয়ার নামই নিচ্ছে না। এটা করলে ভালো লাগে? তোমরাই বলো, এমন হইলে ভালো লাগে? ভালো লাগে। নাটক বাজি করো তুমি, নাটক কিছু না। শুয়ে পড়বো, এই ম্যাচটা খেলে শুয়ে পড়বো গাইস, ম্যাচটা খেলে শুয়ে পড়বো। আজকে সারাদিন অনেক কষ্ট কেটেছে। কষ্ট তোমার কাটবে যে বলো, ভিডিও এটা সামির ফাহাদ নাটকের রিভিউ ভিডিও বানাইতে মোরা অনেক কষ্ট করতে হয়। নাটকের রিভিউ ভিডিও, নাটক রিভিউগুলো মনে তোমরা অনেকেই পছন্দ করো, অনেকেই পছন্দ করো না। অনেকে আছে যে নাটক দেখে না, কিন্তু নাটকের বুঝতে পেরেছি, নাটক দেখে না। তো বন্ধুরা, আমার আর ভিডিওটি বেশি দূর আর বড় করবো না, কারণ ভিডিওটি অনেক বড় করে ফেলাইছি, চাচ্ছিলাম না আর খুব একটা বড় করতে। তাই বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি শেষ একটা আবদার নিয়ে আসতেছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে রাখবে, আর পরবর্তী ভিডিও চাইলে যেন তোমরা সবার আগে দেখতে পাও, সেজন্য নতুন একটা কিছু করার ট্রাই করতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর তোমাদের কিছু কথা বলতে চাই, তোমরা নাটক দেখো কম, চিল্লাই বলছি, নাটক দেখতে হবে, নাটক না দেখলে হবে না, বুঝতে পেরেছো? নাটকগুলো দেখতে হবে। সামির, মেহরিন, সায়রা, সামিরের মা, সামিরের বাবা, এদের অভিনয় এগুলো কিন্তু